আমি এখন পারবো না, তুই এখন বুঝবি না, এই সমস্ত বলে এড়িয়ে গেলে কিন্তু হবে না। তুমি আমায় বোঝাও, আমি ঠিক বুঝবো বউকে কি করে গর্ভবতী করতে হয় গো বাবা। ও বাবা, কি হলো? ওমা, বাবাকে জল দাও। ও বাবা, জুতো খুলতেছো কেন? মারতেছো কেন? আমি বুঝতে পেরেছি তুমি আমাকে কেন মারতেছো। তুমি দাদার উত্তর দিতে পারবে না, লোকে তোমাকে বলবে মুখু, তাই মারতেছো না? অত চারা, অত বাগা, বাপরে কি প্রশ্ন করতে হয় সেটা তোমার জানা নেই, কারে কি প্রশ্ন করতে হয় সেটাও তোমার জানা নেই। বাপরে সুদচ্ছ করতে হয়, কি করে? ভগবান, আমারে নাও তুমি। মারতেছে আমারে। আমি কি এমন খারাপ কথা কয়েছি তোমারে? একটা দাদার উত্তর তো শুনিয়েছি। গোপাল, দেখেছিস ভাই, তুই নেই, আমার কত অসুবিধা হচ্ছে। গোপাল, তুই তো আমার কেউ বোঝে না রে গোপাল ভাই। ফিরে আয় ভাই, আমার বুকে আয়, তুই ফিরে আয় ভাই গোপাল। বন্ধ। মোর কথা আমার কাছে কিছু নাই, কিছু নাই। মোর কথা আমার কাছে কিছু নেই, আমার কাছে কিছু নেই, আমার কাছে কিছু নেই, কিছু নেই, কিছু নেই। না, মিছে কথা না, মিছে না। 10 দিন ধরে আমার শরীর অসুস্থ ছিল, 10 দিন ধরে আমি দোকান খুলতে পারিনি, এই ঘর থেকে বেরোতে পারিনি। আরে আমার একটাও বিক্রি বাট্টা হয় নাই। আমি মোহর দেবো কোথার থেকে? আমার কাছে একটা কানা করিও নেই গো রামলাচান। না না, মিছে কথা না, মিছে কথা না, মিছে কথা না, সত্যি কথা কইতেছি, সত্যি কথা। না না, সত্যি কথা, সত্যি কথা কইতেছি। যে কথা কইলে না পাপ হয়, আর এই জীবনের পাপ তোরে এই জীবনেই ভোগ করতে না, বিশ্বাস করো, সত্যি কথা কইতেছি, সত্যি কথা কইতেছি, সত্যি। দোকান ফেলে রাখো, আমার দোকান নষ্ট করে রাখো। রে, এই তবে রাজামশাই প্রধান চেপাই রামলোচন। এই কুমড়ো, এ তো গায়ের জোরে সবকিছু কেড়ে নিতেছে রে। এই জন্যই এরে সকলের ভয় পায়। দস্যুগুলো টিকি করেছিল রে, এ তো আরো আরো বড় দস্যু। মিছে কথা, মন নাই, মিছে কথা, মিছে কথা। এটা কি করলি রে কুমড়ো? আমার বাঁচাতে গিয়ে আর একটু হলেই তো চাবুক খেতি। কিচ্ছু হবে না রে বাপুতি, যে কথায় কথায় আমার জন্য নিজের গায়ের গয়না খুলে দেয়, তার জন্য একটা সামান্য চাবুকের মার খাওয়া কিছুই নয়। তোরা এখনো এখানে? আরেকটু হলো তো চাবুক খেয়ে মরতিস। যা যা, শিগগিরি যা, পালা এখান থেকে, পালা, যা। তাই চাই রে কুমড়ো, চল তাই চাই। বাপুতি, রামলোচনের দেখার পর চিন্তাটা আরো বেড়ে গেল। কি করে রাজামশাইয়ের কাছে যাই বলতো? আমি বলি কি, আমার গয়না। চুপ! ওই চিনে আমার বউয়ের গয়না একদম নজর দিবি না। ওরে কুমড়ো, তবে কি রাজার কাছে যেতে পারবি না? অন্য পথে যাব। ওই রামলোচন রে এড়িয়ে যেতে পারবি? এড়িয়ে যাব কেন? ওই শয়তান রামলোচন রে হাত করেই আমি রাজার কাছে যাব। কিন্তু এরা হাত করে কেমন করে? হাত না করলে ও কেন আমাদের রাজার কাছে পৌঁছে দেবে?
আমাদের পৌঁছে দেওয়ার কি লাভ হবে? নিজের লাভ ছাড়া ওই লোকটা তো এক পাও নড়ে নে। তুই এসব প্রশ্ন কারে করতেছিস? আমারে? আগে তোর বুদ্ধি দে বাপ, রামলোচনকে কেমন করে হাত করা যায়। নিজের বুদ্ধিরই তো এসব প্রশ্ন করতেছি রে বাপ। বুদ্ধি কোনো উত্তর দিল না, এখনো পর্যন্ত কোনো উত্তর দিল না। এ বালগোপাল, গোপালের বুদ্ধির তারটা কমে গেছে, একটু বুদ্ধির তারটা দাও। বুদ্ধি পেয়েছি রে বাপ। বুদ্ধি পেয়ে গেছি। কি করে রামলোচনের হাত করবো? তাড়াতাড়ি চল, এক্ষুনি রাংটা কিনতে হবে। রাংটা? রাংটা দিয়ে কি হবে? আরে চল না, নিজের চোখেই দেখতে পাবি। চল, হবেটা কি? আরে চল না, চল চল তাড়াতাড়ি চল। কি হবেটা কি? এখানে তুই রাংটা পাবি না রে কুমড়ো। আরে তুই এত ব্যস্ত হচ্ছিস কেন? দাঁড়া নে। তাহলে এবার কোথায় পাবি রাংটা? ওই বাজার থেকে রাংটা কিনলেই হতো। বাপতি, তুই রেগে গেলে না তোর মাথার বুদ্ধি সব গুলিয়ে যায়। ওখানে কেনার মতো অবস্থায় ছিলেন। তাছাড়া একবার যদি রামলোচনের চোখে পড়ে যেতেন তাহলে কি হতো? আমি চাই রামলোচন আমাদের দেখবে না। আমি যখন ওনে দেখা দেব তখনই রামলোচন আমাদের প্রথমবার দেখবে। তাহলে এখন রাংটা কোন চুলায় পাবি? রাংটা ওই চুলোয়। তুই তো রাগিস নে, তাহলে তোর বুদ্ধি গুলে গেল কেন? আরে ওখানে তো পথ চলতি মানুষ ক্লান্ত হয়ে পড়লে জল বাতাসে খায়। আর ওখানে রাংটা পাওয়াই যায়। ওই দেখ, ওখানে উকো রাখা আছে, আর উকো সাজাতে তো রাংটাই লাগে। তুই কি জানিস না? চুপ কর দেখি। আয় আয়, এদিকে আয়, চল। রাংটা বিক্রি করবে গো দাদু? নগদ করে দেব। বাবা, তোর আবার রাংটা চাই? একরত্তি ছেলে তুই রাংটা দিয়ে কি করবি? এই বয়সে কি হুকো খাচ্ছিস নাকি রে? আরে না গো না, খাবো নে, খাওয়াবো। তা হুকো নয়, গোল। কি? তুমি আগে বিক্রি করবে কিনা বলো দেখি। করি দাও। হ্যাঁ, সে তো দিতেই হবে। এই না, এক কোণ। এবার রাংটা দাও। এই নাও। এবার আসি গো খুড়ো। হ্যাঁ, নে পার্বতী, এবার তোর বাল গোপাল কান বের কর দেখি। কি করবি? তোর গোপালে রাংটার জামা পরাবো। তোর গোপাল রাংটার জামা পরে সোনার গোপাল হয়ে যাবে রামলোচনের বাড়ি। রামলোচনের বাড়ি? ওই পাছন্দটার বাড়িতে তুই সেদবি? আরে শুধু কি আমি সেদবো নাকি? তুই, সোনার বালগোপাল, আমরা তিনজনেই তো সেখানেই সেদবো। চ চ, এখন চ দেখি। চল তবে, তাড়াতাড়ি চল। আয়। শিগগিরই এসো, বাবা মোহর ফেলে দিচ্ছে। মা, মা, এই কুমড়ো ভালো করে গিট বেঁধেছিস তো, যাতে আর না খুলে? আরে হ্যাঁ রে বাবা, হ্যাঁ। তুই এত চিন্তা করতেছিস কেন? এমন গিট বেঁধেছি রামলোচনের খুলতে ঘাম ঝরে যাবে। ও মা গো, এ আপনি কি করতেছেন? হাতে লক্ষ্মী পায়ে ঠেলতেছেন আপনি। লক্ষ্মী তুমি কোথায় দেখতেছো? ও কি আছে?
বাজারের বণিকগুলো আমারে ঠকিয়েছে। ওই সোনার মোহরের বদলে তামার সোনার জল করা মোহর দিয়ে দিয়েছে আমায়। এগুলো এগুলো তামা? ছাড়বো নে, একটাকেও ছাড়বো নে আমি। ওই কুমড়ো, ওটা তো তামার উপরে, তুই তো মাটির উপরে, তা আবার রাংটা দিয়েছিস। রামলোচন যা দড়িবাজ। তোদের রাজার কাছে কি কাজ আছে রে? রাজার কাছে না গেলেই সোনার গোপাল বেচবো কি করে? সোনার গোপাল? সোনা মানে খাঁটি সোনা? পুরোপুরি কাটি সোনা। তোর এই সোনার গোপাল কতখানি খাঁটি তা আমরা দেখতে হবে রে। প্রভু